আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাকাত না দেওয়া অর্থ সম্পদ আমাদের ঘাড়ের উপরে এরকম করে পেঁচায়া দিবেন, আর দুইটা মুখ থাকবে, এক সাপের দুইটা মুখ থাকবে, একটা মুখ আমাদের এই চোয়ালের মধ্যে আঘাত করতে থাকবে, আরেকটা মুখ আমাদের এই চোয়ালের মধ্যে আঘাত করতে থাকবে। মেরে মুহতারাম হাজিরিন, কেউ যদি জাকাত না দেয়, তারাবির মিলের কিছু অংশ ইমাম সাহেবকে দিয়ে বাকি অংশ দিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা জায়েজ আছে কি? জি পারবে। যদি তারাবির ইমামের সাথে এরকম কন্ট্রাক্ট হয় যে আপনাকে আমরা তারাবির পরে 10,000 টাকা দিব, তাহলে 10,000 টাকার বেশি যত টাকা উঠবে সব টাকাগুলো মসজিদে উন্নয়ন কাজে ব্যয় করতে পারবে। তবে এক্ষেত্রে উত্তম পদ্ধতি হলো যাদের কাছ থেকে টাকাটা ওঠানো হয়েছে তাদেরকে বিষয়টা জানানো যে আমরা এই কাজে টাকাটা উঠিয়েছিলাম, কিন্তু এই কাজ আমাদের সলভ হয়ে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে, এখন আমরা এই টাকাটা অন্য একটা খাতে ব্যবহার করতে চাই। তারা যদি বলে যে ঠিক আছে এই টাকাটা অন্য খাতে ব্যবহার করতে আমাদের কোনো আপত্তি নাই, তাহলে সে টাকাটা ব্যবহার করতে পারবে। তাদের মধ্য থেকে কেউ যদি আবার অনাপত্তি করে যে না আমি এই কারণে টাকাটা দিছি, আপনি অন্য কারণে ব্যয় করবেন, তাহলে তাদের টাকা রিটার্ন করতে হবে। কারো যদি প্রয়োজনের অতিরিক্ত জামা কাপড় কিংবা জুতা থাকে তাহলে সেগুলোর উপরে জাকাত ফরজ হবে কি? জি না, কারো যদি 10টা জামা, 20 জোড়া জুতা, 10টা টুপি এরকম থাকে, তাহলে তার এই সবের উপরেও জাকাত আসবে না। জাকাতের দিন গণনায় চন্দ্র মাস ধরতে হবে নাকি ইংরেজি মাস ধরতে হবে? জাকাতের নেসাব গণনায় অবশ্যই চন্দ্র মাসের হিসাব ধরতে হবে, ইংরেজি মাসের হিসাব ধরা যাবে না। দোকানের গ্লাস, টেবিল, চেয়ার এগুলোর উপরে কি জাকাত ওয়াজিব হবে? কেবলমাত্র ওই সমস্ত জিনিসের উপরে জাকাত ওয়াজিব হবে, ওই সমস্ত জিনিসের দামের উপরে, পণ্যের মূল্যের উপরে জাকাত ওয়াজিব হবে যেগুলো আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে কিনেছেন বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করছেন। অতএব দোকানের টেবিল, চেয়ার, আলমারি, গ্লাস ইত্যাদির উপরে জাকাত আসবে না। আমি যাকে জাকাত দিচ্ছি তাকে কি এটা বলে দেওয়া আবশ্যক যে এই টাকাটা বা এই মালটা জাকাতের? জি না, এটা বলে আবশ্যক নয়, না বলে দিলেও আপনার জাকাত আদায় হয়ে যাবে। আমার সব সম্পদের মূল্য হিসাবে আমার এবছর 1,000 টাকা জাকাত আসছে। এখন আমি যদি তার থেকে কিছু বেশি দিই তাহলে কি আমার জাকাত আদায় হবে? জি অবশ্যই জাকাত আদায় হবে এবং আপনি অতিরিক্ত টাকা দান করার সওয়াব পাবেন। যাকে আমি জাকাত দিব তার কাছে আমি কিছু টাকা পাওনা আছি। এখন এমন অবস্থায় এই পাওনার টাকা জাকাত হিসেবে দিয়ে দেওয়া কি আমার জন্য জায়েজ হবে? জি, আপনি যদি কারো কাছে টাকা পান তাহলে সেই টাকাটা জাকাত হিসেবে আপনি দিতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার টাকাটা সে খরচ করার আগে আপনাকে এটা সিদ্ধান্ত নিতে হবে। সে যদি টাকাটা খরচ করে ফেলে কিংবা আপনি তাকে যদি কিছু খাবার দেন, সেই খাবারটা যদি সে খেয়ে ফেলে অথবা নষ্ট করে ফেলে, তাহলে তখন আপনি নিয়ত করলে আর জাকাত আদায় হবে না। এই টাকাটা খরচ করার আগে কিংবা খাবারটা খাওয়ার আগে যদি আপনি নিয়ত করেন বা তাকে জানিয়ে দেন, তাহলে আপনার এটা জাকাত আদায় হয়ে যাবে। স্বামীর কাছ থেকে প্রাপ্য মোহরানার জাকাত কে দিবে? স্ত্রী যদি মোহরানা বাদেও অন্য কোনো মালের মাধ্যমে জাকাত আদায় করার নেশাব পরিপূর্ণ থাকে, মানে জাকাত দেওয়ার উপযুক্ত থাকে, তাহলে এক্ষেত্রে স্ত্রী জাকাত দিবে। আর যদি স্ত্রীর অন্য কোনো মাল না থাকে অথবা এই জাকাত দেওয়ার মতো ক্ষমতা না থাকে, তাহলে এই মোহরানার জাকাত দিবে স্বামী। আমি যে টাকাটা মানুষের কাছে পাই সেই টাকার জাকাত কে দিবে? আমি দিব নাকি যে আমার কাছ থেকে টাকা কর্জ নিছে সে দিবে? এই টাকাটার প্রকৃত মালিক যেহেতু আপনি, অতএব এই টাকার জাকাত আপনাকেই দিতে হবে। আর যদি আপনি এই টাকার জাকাত না দেন, তাহলে এই টাকাটা হস্তগত হওয়ার পরে সম্পূর্ণ জাকাত, যে কয় বছরের জাকাত আপনার বাকি পড়েছে, সে কয় বছরের জাকাত আপনাকে আদায় করতে হবে। যার এখন মোহরানা বাকি আছে এই ঋণের কারণে জাকাত মাফ হবে কি? জি না, এই ঋণের কারণে এই ঋণ জাকাতের নেশাবের উপরে কোনো রকম প্রভাব ফেলবে না। এই ঋণ থাকলেও আপনার অন্য মাল হিসাবে জাকাত দিতে হবে। কারো যদি গচ্ছিত মালের থেকে বেশি ঋণ থাকে তাহলে তার উপরে জাকাত ওয়াজিব হবে কি? ঋণ বলতে এখানে দুইটা বিষয় বোঝায়। সেটা হলো যে যদি এমন ঋণ থাকে যে ঋণ আপনার দৈনিক চাহিদা পূরণ করে, আপনি অভাবে পড়ে ঋণ করছেন, তাহলে এই ঋণের কারণে আপনার জাকাত মওকুফ হবে। যদি এই ঋণের পরিমাণ বেশি হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে না। আর যদি বিষয়টা এরকম হয়
যে আপনি উন্নয়নের ক্ষেত্রে আপনার 10 লক্ষ টাকা আছে, আরও 10 লক্ষ টাকা অ্যাড করে আপনি একটা কারখানা করতে চাইতেছেন, বা আপনি উন্নয়ন করতে চাইতেছেন, অতিরিক্ত মুনাফা লাভ করতে চাইতেছেন, বা ব্যবসা প্রতিষ্ঠান বড় করতে চাইতেছেন। তো উন্নয়নের ক্ষেত্রে যে ঋণটা করা হয়, সেই ঋণের ক্ষেত্রে জাকাতের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। এই ঋণের কারণেও আপনাকে জাকাত দিতে হবে। কারো যদি 5টা বাড়ির মধ্যে 4টি ভাড়া দেওয়া থাকে, তাহলে সেই ভাড়া বাড়ির উপরে জাকাত ওয়াজিব হবে কি? জি না, সেই ভাড়া বাড়ির উপরে জাকাত আসবে না। কারণ ইসলামী উসুল হলো যে কোনো রকম পণ্যের উপরে জাকাত ওয়াজিব হয় না, বরং এই পণ্যের মূল্যের উপরে জাকাত ওয়াজিব হয়। সেক্ষেত্রে আপনার যে 4টা বাড়ি ভাড়া দেওয়া আছে, সেই ভাড়া বাড়ির উপরে জাকাত আসবে না। তবে বাড়ি থেকে যে ভাড়াগুলো ওঠান, যে ভাড়াগুলো পান, সেই ভাড়া থেকে আপনাকে সেই ভাড়ার উপরে জাকাত ওয়াজিব হবে। জাকাতের অর্থ দিয়ে মাদ্রাসা কিংবা স্কুলের লাইব্রেরিতে বই কিনে দেওয়া কি জায়েজ হবে? জি না, জাকাতের অর্থ দিয়ে কোনো লাইব্রেরিতে বই কিনে দেওয়া জায়েজ হবে না। তবে ব্যক্তিকে যদি আপনি বই কিনে দেন আর সেই ব্যক্তি যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয়, তাহলে আপনার জাকাত আদায় হবে। জাকাতের টাকা দিয়ে লিল্লা বোর্ডিংয়ে ছাত্রদের খাবার দাবারের ব্যবস্থা করলে সেটা কি বৈধ হবে? আপনার জাকাতের অর্থ দিয়ে লিল্লা বোর্ডিংয়ে যদি আপনি খাবারের ব্যবস্থা করেন, আর সেই খাবার যদি যারা জাকাত খাইতে পারবে এরকম ছাত্ররা খায়, তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে।